9-23-25-0 এটাই হচ্ছে সিলেটে লিটনের টেস্ট রান। আর ওয়ানডেতে 126 বা 176 এমন নকও আছে এই মাঠে। টি-20 ক্রিকেটে 125 নট আউট এমন ঝকঝকে সেঞ্চুরিও দেখেছে লিটনের ব্যাট। যেখানে ওয়ানডে আর টি-20 ক্রিকেটে এই মাঠে অনেক বেশি রান করতে পারেন এলকেডি, সেখানে টেস্ট ক্রিকেটে যে সংখ্যাগুলো একদম শুরুতেই বললাম, এই সংখ্যাগুলো জানায় লিটন দাস আক্ষেপেরই অন্তত সাদা পোশাকে টেস্ট ক্রিকেটে সবশেষ ইনিংসটাতে 0 ছিল। অথচ আপনি যদি সবশেষ বাংলাদেশ যেখানে টেস্ট সিরিজ খেলেছিল সে শ্রীলঙ্কাতে গলে লিটনের ব্যাটে দেখেছিল দারুণ ঝকঝকে একটা ইনিংস। সেই লিটনকেই তো আপনি হয়তো দেখতে চাইবেন। আমরা ওয়ানডে ক্রিকেটে লিটনের ফর্মের কথা জানি, একদমই ছন্দে নেই তিনি, দল থেকে বাদও পড়েছিলেন। ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও এলকেডি ছিলেন না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই যে দলে বাদ পড়েছিলেন, তারপর কিন্তু ঠিক একদিন পরেই এই সিলেটে টি-20 ক্রিকেটে বিপিএলে দারুণ একটা নক খেলেছিলেন। নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, যেটা বিপিএল ইতিহাসেরই সবচেয়ে বেশি রানের, মানে সবচেয়ে বেশি দলীয় রানের ইনিংস ছিল, বা তানজিদ তামিমের সঙ্গে লিটনের ওই ঝকঝকে সেঞ্চুরিটা আপনার অনেক দিনই মনে থাকার কথা। সিলেটে লিটনের রেকর্ড সবসময় ভালো, তবে টেস্ট ক্রিকেটের রেকর্ডটা একদমই যাচ্ছে তাই, বিশেষ করে লিটনের নামের সঙ্গে বেমানান। আমরা জানি যে টেস্ট ক্রিকেটে লিটন দাস বড় ইনিংস খেলতে পছন্দ করেন, সেটা অন্তত 50 পেরোনো। তো আইরিশদের সঙ্গে এলকেডির ব্যাট হাসবে কিনা, বড় রান তিনি পাবেন কিনা, উইকেটটা দেখে তিনি কি বুঝেছেন সেসব অবশ্য তিনি জানেন। আশা করা যায় যে এলকেডি ওয়ানডে আর টি-20 ক্রিকেটে যেভাবে দারুণ খেলেন এই মাঠে, এই সিলেটে, সেখানে হয়তো টেস্টেও সিলেটি দর্শকদের সামনে দারুণ একটা নক খেলার চেষ্টা করবেন আয়ারল্যান্ডের সঙ্গে। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সেরা ইনিংস কোনটা? অন্তত রান সংখ্যার বিবেচনায় 170 পেরোনো ইনিংস লিটনের ব্যাটে ছিল এই সিলেটেই। টি-20 ক্রিকেটে লিটনের ব্যাটে যে সেঞ্চুরি, একমাত্র সেঞ্চুরি, লিটন সবসময় চেষ্টা করতেন যে টি-20 ক্রিকেটেও তার একটা সেঞ্চুরি অন্তত হবে। যেহেতু টপ অর্ডার ব্যাটার তিনি, বল ওয়ান থেকেই খেলার সুযোগ পান। আর টি-20 ক্রিকেটে নিজের দিনে সব না হলে সেঞ্চুরি পাওয়াটা খুব কঠিন, সেটাও তিনি সিলেটে পেয়েছেন। তার মানে সিলেট তার জন্য সাদা বলের 2 ফরম্যাটের জন্য অবশ্যই পয়া, হয়তো আপনি মানতেই চাইবেন। টি-20তে সেঞ্চুরি, ওয়ানডেতে 150 পেরোনো ইনিংস, তবে টেস্ট ক্রিকেটে কেন না, যেখানে আমরা এলকেডির ব্যাটে টেস্টেও দারুণ সব নক দেখতে চাই, দেখতে পছন্দ করে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা, সেখানে হয়তো আশা করতে পারেন এবার আয়ারল্যান্ডের সঙ্গে সিলেটে বেশ ভালো কিছুই হয়তো লিটন দাস করবেন। পারবেন কি তিনি? রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.